তো যারা ওই সাদা রুটি আটা খায় তাদের কোলন ক্যান্সারের ঝুঁকি বেশি, আর যারা এর সঙ্গে বার্গার স্যান্ডউইচ খায় তাদের ঝুঁকি অনেক বেশি। আর তার সঙ্গে যারা মনে করেন যে ডিরেক্ট সুগার খায়, অর্থাৎ চিনি দিয়ে শরবত করে খায় অথবা কোক খায়, কেক খায়, পেস্ট্রি খায়, তাদের কোলন ক্যান্সারের ঝুঁকি আরও বেশি। আর সবচেয়ে বেশি ঝুঁকি হলো যারা ডুবানো ভাজা পোড়া বেশি খায়, যেমন ফ্রেঞ্চ ফ্রাই, পোড়া মুরগি, পোড়া গোস্ত, পোড়া কালাভুনা, মানে পেঁয়াজু, বেগুনি, হ্যাঁ, সোজা কথা মানে পুরো তেলের মধ্যে যায় পোড়ায় আনতে হবে, পোড়ায় কয়লা বানাইতে হবে। তো খাবারের যে পুষ্টি সেটা ধ্বংস করার জন্য ওই খাবারটাকে আপনারা তেলের মধ্যে ডুবাইয়া এমনভাবে ভাজবেন যে ওর যেন কয়লা হয়ে যায়। আর যদি ডেঞ্জারাস কিছু খাইতে চান তাহলে ওইটারে চিনি শিরার মধ্যে চুবাইতে হবে, যেমন জিলাপি। প্রথমে আটারে করে জিলাপির প্যাঁচ, এটা জিলাপির প্যাঁচ যে আসলেই প্যাঁচ, কিন্তু এটা মানুষ বুঝে না এটার মধ্যে কি ঝামেলা। এটা যে জিলাপির প্যাঁচ যে কোন প্যাঁচ এটা মানুষ এখনও বুঝে নাই, যে এর চেয়ে নোংরা জিনিস পৃথিবীতে নাই। কারণ এটারে প্রথমে কি করছে, আলকাতরার মতো যে তেল রে পোড়াইতে অ্যাক্রিলামাইড, আলকাতরা বানাইয়া ফেলাইছে অ্যাক্রিলামাইড। এটা ভয়ঙ্কর মানে ক্ষতিকর একটা জিনিস শরীরের জন্যে। তো রিপিটেড হিটে তেল থেকে অ্যাক্রিলামাইড হয়। প্রথমে তো তেলটা হলো ধ্বংস তেল, নষ্ট তেল। সয়াবিনের চেয়ে খারাপ তেল এই পৃথিবীতে আর নেই। সবচেয়ে নোংরা তেল হলো সয়াবিন। তো এই নোংরা তেলকে আবার বারবার পোড়াইয়া সেটাকে আরও বিষ করে অ্যাক্রিলামাইড, সেটার মধ্যে চুবাইয়া ডুবাইয়া ভাজছে হলো ওই যে সাদা আটা, যেটা হলো যে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে তৈরি করা হাইব্রিড প্রজাতি, সেটারে আবার চিনি শিরাতে চুবাইয়া সে মচমচ করে খাচ্ছে। আবার অনেক সময় মিলাদে দিতে আসে, অনেক সময় মসজিদে গেলে দোয়া পড়িয়া দিতে আসে, মানে তবারক হিসেব। তো এমন জিনিস, সবচেয়ে নোংরা জিনিসটাই আমাদের তবারক দিতে হবে। এটা কেন দিতে হবে এটা আমি এখনও খুঁজে পাই না, কোরআন হাদিসও এই ব্যাপারে কোনো কিছু নাই। কিন্তু আমরা এটাকে এমন ইবাদত মনে করি, এটা কোরআন হাদিসে আছে, মানে ফরজ, সেইভাবে আমরা মানি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।